ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ ব্রি ১০৫ জাতের ধান এই প্রথম সফলভাবে চাষ হয়েছে খুলনায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই ডায়াবেটিক ধানে রয়েছে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট। পুষ্টিকর উচ্চ ফলনশীল এই জাতের ধান আগামীতে বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। খুলনার ডুমুরিয়ার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান তিনি এবছর ৪ বিঘা জমিতে চাষ করেছেন বিরি ১০৫ অর্থাৎ ডায়াবেটিক ধান। দেখতে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি আলাদা। এই ধানের চাল লম্বা ও চিকন। মাঠে বীজ লাগানোর পর ১৫০ দিনের মধ্যে ধান সংগ্রহ করা যায়। এই ধান চাষে কীটনাশক খরচ যেমন কম, তেমনি সেচও লাগে কম। অন্য ধানে যেরকম কীটনাশক বা ছত্রাক স্প্রে করতে আমার বিঘা প্রতি ২,০০০ টাকা খরচ হয়, সেখানে আমার ৩ বিঘা জমিতে ৬,০০০ টাকা খরচ হতো অন্য ধান করতে গেলে। এই ধানে ফলন বেশি হওয়ায় অন্যান্য কৃষকরাও তা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিরি ১০৫-এর ফলনটা এই বছর আমরা খুবই ভালো দেখছি এবং এর রোগ বালাই কম। কৃষি কর্মকর্তারা বলছেন ধানটিতে জিআই এর মান ৫৫, চালে অ্যামোলাইজের পরিমাণ ২৭%, প্রোটিনের পরিমাণ ৭.৩%। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এই কারণেই একে ডায়াবেটিক ধান বলা হচ্ছে। আমরা সাধারণ ভাতের কথা চিন্তা করি, তার তুলনায় কিন্তু অনেক কম। তাহলে মানুষ কিন্তু এটা খাওয়া দাওয়া খেলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের যে গ্লুকোজ লেভেলটা বাড়ে সেটা কিন্তু ওইভাবে বাড়বে না। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, দেশে ও বিদেশে এই ধানের চালের বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে। এটা একটা হলো আমাদের দেশেই তো মার্কেট আছে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের একটা দেশে মার্কেট আছে, এবং এটা যদি আমরা মনে করি বাহিরে রপ্তানি করবো ডায়াবেটিক ক্রাইসিস হবে, সেটারও কিন্তু একটা বিশাল ভ্যালু আছে। বিরি ১০৫ একটি উচ্চ ফলনশীল জাতের ধান, যার বীজ কৃষকরা নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবেন। ফলে কৃষককে বীজের জন্য অন্য দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।